আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দোহার এবং মুর্শিদপুর ইউনিয়নবাসী, সকলকেই স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। 26শে মার্চ আজ এই দিনটি আমাদের বাংলাদেশের জাতীয় একটি দিবস এবং স্মরণীয় দিবস। 1971 সালে 26শে মার্চ আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা অর্জনের পিছনে দীর্ঘ 9 মাস যুদ্ধ সংঘটিত হয়েছে। এদেশে লক্ষ লক্ষ যুবক, বৃদ্ধ, মা বোনদের ইজ্জতের বিনিময়ে এবং লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা সে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অসংখ্য মা বোনদের ইজ্জত আবরুর এর মাধ্যমে, বিসর্জনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন হয়েছে সে সকল মা বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা জীবিত রয়েছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের এই আত্মত্যাগ এবং তাদের জানকে হাতের মুঠোয় রেখে যে যুদ্ধ পরিচালিত হয়েছে সেই বিনিময়ে আজকে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব, তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দেব। আর যারা এই দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করব। তাই আজকে এই স্বাধীনতা দিবসে মুর্শিদপুর ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন সবাই মিলে দেশটাকে গড়ি, দেশটাকে দুর্নীতিমুক্ত করি, আইনের শাসন প্রতিষ্ঠা করি। যেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সেগুলোর বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখি। আমরা যদি এই দেশে সৎ লোকের শাসন কায়েম করতে পারি, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এ দেশের সকল শ্রেণী পেশার মানুষ সুখ এবং শান্তিতে বসবাস করতে পারবে। আমরা রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যত জায়গায় দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। কখনো যেন আমরা দুর্নীতিকে প্রশ্রয় না দিই। আর এই দুর্নীতিকে প্রশ্রয় যদি না দিই তাহলে সবার আগে আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতকে প্রাধান্য দিয়ে আমাদের সমাজকে পরিচালনা করতে হবে। সরকার থেকে যে বরাদ্দ আসবে সেটা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যদি আমরা বন্টন করি তাহলেই দুর্নীতিমুক্ত হবে। আমি আমার হক আদায় করব, আপনি আপনার হক আদায় করবেন, সবাই প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবেন এবং বাংলাদেশে যে নির্বাচিত সরকার রয়েছে সরকারের প্রত্যেকটি ন্যায় এবং বৈধ পদক্ষেপে সহযোগিতা করবেন। আসুন এই স্বাধীনতা দিবস আমরা শপথ করি, এই দেশটাকে আমরা সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। সবাইকে স্বাধীনতা দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।